অবচেতন মন আপনার সচেতন মনের মতো ব্যাখ্যা দিতে পারে না। কোনো কিছু নিয়ে তর্ক বা বিরুদ্ধ যুক্তি দেওয়ার ক্ষমতা নেই আপনার অবচেতন মনের। আপনি তাকে ভুল তথ্য দিলে ওটাই সে সত্য বলে ধরে নেবে। ওই তথ্যটি সঠিক বলে প্রতীয়মান করতে তখন সে কাজ করবে। আপনার জীবনে যা যা ঘটেছে তা ঘটছে কারণ আপনার অবচেতন মনে চিন্তা ভাবনাগুলো সত্য বলে ছাপ ফেলে রেখেছিল। আপনি যদি আপনার অবচেতন মনকে ভুল কিংবা বিকৃত ব্যাখ্যা দিয়ে থাকেন, তবে আপনার উচিত সেগুলো সংশোধন করা। আর এই কাজটি করা সম্ভব বারবার অবচেতন মনকে গঠনমূলক গোছানো চিন্তা ভাবনা প্রেরণ করা। এগুলো বারংবার বলা হতে থাকলে আপনার অবচেতন মন তা গ্রহণ করবে। এভাবে আপনি নতুন স্বাস্থ্যবান চিন্তা চেতনা এবং জীবন গঠন করতে পারবেন। আপনার সচেতন মনের নিয়মিত বা অভ্যাসগত চিন্তা ভাবনাগুলো আপনার অবচেতন মনের গভীরে অভ্যাসে পরিণত হয়। আপনার অভ্যাসগত চিন্তা যদি হয় গোছানো, শান্তিময় এবং গঠনমূলক, আপনার অবচেতন মনও সুবিন্যস্ত, শান্তিময় এবং গঠনমূলক পরিবেশ তৈরি করে সাড়া দেবে। আপনি কি ভয়, দুশ্চিন্তা এবং অন্যান্য বিধ্বংসী চিন্তাভাবনার কারণে প্রার্থনা করতে ভুলে গেছেন? এর ওষুধ হলো আপনার অবচেতন মনের শক্তিকে স্বীকৃতি দেয়া, তার জন্য স্বাধীনতা, সুখ ও সুস্বাস্থ্যের ডিক্রি জারি করা। আপনার সৃজনশীল অবচেতন মন তখন আপনার জন্য স্বাধীনতা এবং সুখ নিয়ে আসবে। আপনার সচেতন মন হলো ফটকের পাহারাদার। এর অন্যতম কাজ হলো অবচেতন মনকে ভুয়া ইমপ্রেশন থেকে রক্ষা করা, কারণ আপনার অবচেতন মন সাজেশন বা পরামর্শের বিষয়ে খুবই সংবেদনশীল। আপনি তো জানেনই, আপনার অবচেতন মন কোনো তুলনা কিংবা প্রতিতুলনা বা বৈষম্য করতে পারে না। এ কোনো ব্যাখ্যা দিতে অক্ষম এবং নিজে নিজে ভাবতেও পারে না। শেষের কাজটি করে আপনার সচেতন মনের দেয়া ইমপ্রেশনের প্রতি রিয়েক্ট করে বা প্রতিক্রিয়া দেখায়। এ নানান কাজ থেকে কিছু বাছাই করতেও জানে না। এ শুধু তাকে যা দেয়া হয় তাই গ্রহণ করে। সাজেশন বা পরামর্শ একটি দারুণ শক্তি। কিভাবে অবচেতন মনকে দিয়ে কাজ করাবেন? প্রথমে একটি বিষয় বুঝতে হবে যে আপনার অবচেতন মন সবসময় কাজ করে চলেছে। এটি দিনরাত 24 ঘন্টা সক্রিয়। সে আপনি কাজ করুন আর নাই করুন, অবচেতন মন আপনার শরীরের নির্মাতা, তবে আপনি সেই অভ্যন্তরীণ নীরব প্রক্রিয়াটি দেখতে বা শুনতে পাচ্ছেন না। আপনার কাজ আপনার সচেতন মনকে নিয়ে, অবচেতনকে নিয়ে নয়। আপনার সচেতন মনকে ব্যস্ত রাখুন সেরা প্রাপ্তির প্রত্যাশা নিয়ে এবং নিশ্চিত করুন যে আপনার অভ্যাসগত চিন্তা ভাবনাগুলো সুন্দর এবং সত্যের উপর গড়ে ওঠে। সচেতন মনের দিকে নজর দিন, জানবেন আপনার অবচেতন মন কিন্তু সব সময়ই আপনার অভ্যাসগত চিন্তাধারা অনুসারে তা প্রকাশ করছে, পুনরুৎপাদন করছে, তৈরি করছে। মনে রাখবেন, পাইপের ভেতর দিয়ে যেভাবে প্রবাহিত হয় মন, আপনার জীবনের নিয়ম নীতিগুলো আপনার চিন্তার প্রকৃতি অনুযায়ী সেভাবে প্রবাহিত হয়ে চলেছে। দাবি করুন আপনার অবচেতন মনের রোগ উপশমকারী প্রক্রিয়া আপনার ভেতর দিয়ে সমন্বয়, সুস্বাস্থ্য, শান্তি, আনন্দ এবং প্রাচুর্য নিয়ে বয়ে চলেছে। এটিকে জ্যান্ত বুদ্ধিমত্তা বলে ভাবুন। দৃঢ়ভাবে বিশ্বাস করুন এটি আপনার ভেতর দিয়ে ক্রমাগত বয়ে চলেছে এবং আপনাকে করে তুলছে প্রাণবন্ত, অনুপ্রাণিত ও সমৃদ্ধশালী। এটি ঠিক এভাবেই সাড়া দেবে। আপনি যা বিশ্বাস করেন সে সেভাবেই কাজ করবে। যেভাবে একজন অন্ধ মানুষ অবচেতন মনের সাহায্যে দৃষ্টি ফিরে পেলেন। পৃথিবীর অন্যতম সেরা হিলিং মন্দিরটি রয়েছে দক্ষিণ ফ্রান্সের লুরদেসে। ওখানে অলৌকিকভাবে দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন এরকম অসংখ্য রোগীর ডোসিয়ার ওখানে আছে। এদেরই একজন হলেন মাদাম বিত্তে। তার 2 চোখই নষ্ট হয়ে গিয়েছিল, তবে লুরদেসে ভর্তি হওয়ার পরে দৃষ্টিশক্তি ফিরে পান। অনেক ডাক্তারই পরীক্ষা করে দেখেছেন তার অপটিক নার্ভ পুরোপুরি অকেজো, তারপরও তিনি দেখতে পাচ্ছিলেন। মাসখানেক বাদে পুনরায় পরীক্ষা করে জানা যায় তার দৃষ্টিশক্তি সম্পূর্ণই স্বাভাবিক হয়ে গেছে। আমি নিশ্চিত মন্দিরের জলে চোখ ধুয়ে মাদাম বিত্তে তার হারানো দৃষ্টিভঙ্গি ফিরে পাননি। তাকে সুস্থ করে তুলেছিল তার অবচেতন মনের শক্তি, যা তার বিশ্বাসের প্রতি সাড়া দিয়েছিল। তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন আবার চোখে দেখতে পাবেন, এবং তাই পেয়েছেন। বিশ্বাস হলো অবচেতন মনের একটি চিন্তা। এর অর্থ হলো কোনো কিছু সত্য বলে মেনে নেয়া। এই চিন্তা স্বয়ংক্রিয়ভাবেই কাজ করে। মাদাম বিত্তে নিঃসন্দেহে প্রবল আশা এবং গভীর বিশ্বাস নিয়ে ওই মন্দিরে গিয়েছিলেন। তিনি মন থেকে জানতেন তিনি সুস্থ হয়ে উঠবেন। তার অবচেতন মন সেভাবেই সাড়া দিয়েছে। তাকে সুস্থ করে তোলার জন্য প্রতিটি শক্তি ছেড়ে দিয়েছে। অবচেতন মন একটি মৃত নার্ভকে জ্যান্ত করে ভদ্র মহিলার চোখের আলো ফিরিয়ে দিয়েছে। কাজেই আপনি যা বিশ্বাস করবেন তাই পাবেন। আপনার অবচেতন মনের কাছে কিভাবে সুস্বাস্থ্যের চিন্তাটি পাঠাবেন?
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে এক মেথডিস্ট ধর্মযাজকের সঙ্গে আমার একবার পরিচয় হয়। তিনি আমাকে বলেন তিনি লাংস ক্যান্সারের অ্যাডভান্স স্টেজ থেকে মুক্তি পেয়েছেন। এটি তিনি করেছেন অবচেতন মনে সুস্বাস্থ্যের চিন্তাটি পাঠিয়ে দিয়ে। আমার অনুরোধে তিনি প্রক্রিয়াটির বিস্তারিত বর্ণনা আমার কাছে পাঠিয়ে দেন। এটি নিম্নরূপ: দিনের বেলায় অসংখ্যবার আমি নিশ্চিত করি যে আমি মানসিক এবং শারীরিকভাবে সম্পূর্ণ রিল্যাক্সড বা শিথিল রয়েছি। আমি নিচের কথাগুলো বলে আমার দেহকে রিল্যাক্স করি। আমার পদযুগল শিথিল অবস্থায় আছে, আমার গোড়ালি শিথিল হয়ে আছে, আমার পেটের পেশি শিথিল, আমার হার্ট এবং লাংস শিথিল, আমার মাথা শিথিল, আমার গোটা শরীর শিথিল হয়ে আছে। 5 মিনিট বাদে দেখতে পাই আমি ঘুম ঘুম একটা অবস্থায় চলে গেছি। তারপর আমি নিচের কথাগুলো দৃঢ় বিশ্বাস নিয়ে বলি, ঈশ্বরের তৈরি উৎকর্ষ এখন আমার ভেতরে প্রবাহিত হচ্ছে। সুস্বাস্থ্যের চিন্তাটি এখন আমার অবচেতন মনকে ভরে দিচ্ছে। ঈশ্বর আমার যে ছবি এঁকেছেন তা যথার্থ ছবি, এবং আমার অবচেতন মন ঈশ্বরের মনে যে যথার্থ ছবিটি আছে সে অনুসারে আমার শরীর নতুন করে তৈরি করেছে। এই ধর্মযাজকটি আশ্চর্যজনকভাবে সুস্থ হয়ে ওঠেন। আপনার অবচেতন মনে সুস্বাস্থ্যের আইডিয়া পৌঁছাতে তিনি অতি সরল একটি কৌশল অবলম্বন করেছিলেন। অবচেতন মনে সুস্বাস্থ্যের চিন্তাটি পৌঁছানোর আরেকটি চমৎকার উপায় রয়েছে, তা হলো ডিসিপ্লিনড বা সায়েন্টিফিক ইমাজিনেশন। ফাংশনাল প্যারালাইসিসে আক্রান্ত এক লোককে আমি বলেছিলাম সে যেন মন ছবিতে কল্পনায় একটি ছবি এঁকে নেয় যে সে তার অফিসে হাঁটাহাঁটি করছে, ডেস্কে হাত রাখছে, ফোনে কথা বলছে এবং অন্যান্য সাধারণ কাজগুলো করছে যা সে সুস্থ থাকলে করত। আমি তাকে ব্যাখ্যা করি সুস্বাস্থ্যের এই মানসিক দৃশ্যকল্প তার অবচেতন মন গ্রহণ করবে। সে কাজে লেগে যায়, ভাবতে থাকে সে অফিসে ফিরে এসেছে এবং কাজ করছে। সে জানত সে তার অবচেতন মনকে দৃঢ় এবং নিশ্চিত কিছু ছবি পাঠাচ্ছে যা দিয়ে অবচেতন মন কাজ করতে পারবে। তার অবচেতন মন ছিল ফিল্ম যার ওপর দৃশ্যকল্পগুলো ছাপ ফেলে যাচ্ছিল। বহু সপ্তাহ ধরে সে কল্পনায় এসব ছবি দেখতে যাবে। তারপর একদিন তার শোবার ঘরে ফোন বেজে ওঠে। তখন বাড়িতে কেউ ছিল না আর ফোনটি ছিল তার বিছানা থেকে 12 ফুট দূরে। তবু সে ফোন ধরে জবাব দেয়। ওই মুহূর্তে সে পঙ্গু মানুষ থেকে পরিণত হয় সুস্থ মানুষে। অবচেতন মন তার কাল্পনিক দৃশ্যকল্পে সাড়া দিয়েছিল এবং সে সুস্থ হয়ে উঠেছিল। আরেক লোক হাঁটতে পারত না, মেন্টাল ব্লকের শিকার হয়েছিল সে। পায়ের পেশিগুলো নিশ্চল হয়ে পড়েছিল, কিন্তু এই মানুষটিও স্রেফ নিজের ভেতরকার রোগ উপশমকারী শক্তিকে কাজে লাগিয়ে সুস্থ হয়ে ওঠে, আর অবচেতন মনের সাহায্যেই সে পুরো সুস্থ হয়ে যায়, আবার হাঁটতে পারে। অর্থাৎ প্রার্থনায় তুমি যা চাইবে, বিশ্বাস করো তুমি তা পাবে। যে কথাগুলো মনে রাখবেন, আপনার অবচেতন মন আপনার দেহের সমস্ত প্রধান প্রক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করে এবং সমস্ত সমস্যার সমাধান তার জানা। ঘুমাবার আগে আপনার অবচেতন মনের কাছে একটি বিশেষ প্রার্থনা করবেন এবং নিজের ক্ষেত্রে তার মিরাকল ঘটানো ক্ষমতার প্রমাণ পাবেন। অবচেতন মনের ওপর যে ছাপই আপনি রাখুন না কেন তা কিন্তু আপনার অভিজ্ঞতা এবং নানান ঘটনার মাধ্যমে প্রকাশিত হবে। আপনার সচেতন মনের সকল আইডিয়া এবং চিন্তার বিষয়ে সতর্ক থাকুন। কর্মের ক্রিয়া এবং প্রতিক্রিয়া সর্বজনীন। আপনার চিন্তাই হচ্ছে আপনার কর্ম, আর প্রতিক্রিয়া হলো আপনার চিন্তার প্রতি অবচেতন মনের স্বয়ংক্রিয় সাড়া। কাজেই সাবধানে চিন্তা ভাবনা করুন। হতাশা আসে আকাঙ্ক্ষার অপ্রাপ্তি থেকে। আপনি যদি বাধা, বিঘ্ন, দুশ্চিন্তা, সমস্যার মধ্যে বসবাস করেন, আপনার অবচেতন মন সেভাবেই সাড়া দেবে। আপনি নিজেই নিজের ভালোর পথ রুদ্ধ করবেন। আপনি যদি সচেতনভাবে বিশ্বাস করেন যে অবচেতন মন আপনাকে আপনার কাঙ্ক্ষিত সব কিছুই পাইয়ে দেবে, তাহলে অবশ্যই তা পাবেন। এ বিশ্বাস সকল দ্বন্দ্ব দূর করে দেবে। দুশ্চিন্তা, উৎকণ্ঠা, উদ্বেগ এবং ভয় আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের স্বাভাবিক ছন্দে ব্যাঘাত ঘটাতে পারে। আপনার অবচেতন মনকে সুস্বাস্থ্য, শান্তি এবং সমন্বয়ের কথা বলুন। আপনার শরীরের সকল কর্মকাণ্ড আবার স্বাভাবিক হয়ে আসবে। সেরা জিনিসটি পাবার প্রত্যাশায় সচেতন মনকে ব্যস্ত রাখুন। অবচেতন মন আপনার অভ্যাসগত চিন্তাভাবনার বিশ্বস্ততার সঙ্গে পুনরুৎপাদন করবে। আপনার সমস্যার আনন্দময় সমাধানের কথা ভাবুন। আপনি যা কল্পনা করবেন তাই আপনার অবচেতন মন গ্রহণ করবে। প্রাচীন সময়ে মানসিক নিরাময়। যুগ যুগ ধরে প্রতিটি মহাদেশের মানুষ আবহাওয়া এবং সংস্কৃতি সহজাতভাবেই জ্ঞাত যে কোথাও রোগমুক্তির একটি শক্তির বাস রয়েছে, যা কোনো মানুষের শরীরের ক্ষমতা এবং কার্যক্রম ফিরিয়ে এনে স্বাভাবিক দক্ষতা এবং সুস্বাস্থ্য দিতে সক্ষম। তারা বিশ্বাস করে এই অদ্ভুত শক্তিটি বিশেষ কিছু পরিস্থিতিতে যাচাই করা যায়
এবং যদি যথাযথভাবে এর জন্য প্রার্থনা করা যায় কিংবা আবাহন করা যায় তাহলে মানুষের দুঃখ কষ্টের উপশম হবে। পৃথিবীর পূর্বকালীন সময়ে গোপনে মানুষের ভালো কিংবা মন্দ করার ক্ষমতা, তার মধ্যে অসুস্থ মানুষের রোগমুক্তিও রয়েছে। এসবের অধিকারী ছিলেন ধর্মযাজক, যাজিকা এবং ধর্মপ্রাণ লোকজন। তারা দাবি করতেন এই ক্ষমতা তারা সরাসরি পেয়েছে ঈশ্বরের কাছ থেকে। তার মধ্যে অসুস্থ মানুষকে রোগমুক্ত করার শক্তিও রয়েছে। রোগ নিরাময়ের এসব পদ্ধতি নানান জায়গায় নানান রকম ছিল, তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেবতার উদ্দেশ্যে প্রার্থনা এবং বলিদান করা হতো। নানান রকম অনুষ্ঠান করা হতো, মন্ত্র পড়া হতো, ব্যবহার করা হতো অ্যামুলেট, মন্ত্রপুত কবচ, তালিসমান, তাবিজ, আংটি, দেহাবশেষ এবং ছবি। প্রাচীন মন্দিরে ধর্মগুরুরা তাদের রোগীদেরকে হিপনোটিক সাজেশন দিয়ে ঘুম পাড়িয়ে দিতেন। রোগীদেরকে বলা হতো দেবতারা ঘুমের মধ্যে তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং তাদেরকে সুস্থ করে তুলবেন। হিকেটির ভক্তদেরকে রজন মাখানো টিকটিকি, ফ্রাঙ্কিনসেন্স, গাছ থেকে পাওয়া রজন যা পোড়ালে সুগন্ধ বের হয়, এবং গন্ধরস খোলা আকাশের নিচে বসে মেশাতে বলা হতো। এই উদ্ভট এবং রহস্যময় অনুষ্ঠান শেষে তারা দেবীর কাছে প্রার্থনা করত এবং সদ্য তৈরি নির্যাস পান করে ঘুমিয়ে পড়ত। তাদের বিশ্বাস যথেষ্ট শক্তিশালী হলে তারা স্বপ্নে দেবীকে দেখতে পেত। এই ধর্মীয় অনুষ্ঠান আমাদের কাছে অদ্ভুত মনে হলেও এর সাহায্যে কিন্তু প্রায়ই রোগ নিরাময় হতো। প্রাচীনকালের মানুষ অবচেতন মনের অবিশ্বাস্য শক্তিকে জাগিয়ে তুলতে নানান পদ্ধতি অবলম্বন করত এবং রোগ নিরাময়ে তারা এই শক্তি ব্যবহার করত। তারা জানত এই পদ্ধতিতে কাজ হয়, তবে বুঝতে পারত না কিভাবে এবং কেন এ কাজ করে। এখন আমরা দেখতে পাই তারা অবচেতন মনকে জোরালো সাজেশন দিত। ধর্মীয় এসব অনুষ্ঠান, নির্যাস, অ্যামুলেট ইত্যাদি লোকের কল্পনা শক্তিতে শক্তিশালীভাবে আবেদন তৈরি করতে সক্ষম হতো এবং রোগ উপশমকারীর দেয়া পরামর্শ মেনে নিত অবচেতন মন। আধুনিক চিকিৎসা বিজ্ঞান যেখানে ব্যর্থ হয়েছে, রোগীরা যেখানে হাল ছেড়ে দিয়েছে, সেখানে বেসরকারি রোগ নিরাময়কারীরা দারুণ সব ফল লাভ করেছে। এটি চিন্তার কারণে হয়েছে। বিশ্বজুড়ে এই রোগ উপশমকারীরা কিভাবে মানুষকে নিরাময় করে তোলে? এর জবাব হলো এরকম রোগ নিরাময় ঘটছে কারণ অসুস্থ মানুষের অন্ধবিশ্বাস তার অবচেতন মনে বসবাস করা নিরাময় ক্ষমতাকে মুক্ত করে দেয়। নিরাময়কারী যত অদ্ভুত এবং বিচিত্র সব ওষুধ তৈরি করে রোগীদের মনে ততই বিশ্বাস বদ্ধমূল হতে থাকে যে এগুলো রোগ নিরাময়ে আরও বেশি শক্তিশালী ভূমিকা রাখবে। তাদের মানসিক অবস্থা, স্বাস্থ্য বিষয়ক এসব পরামর্শ সচেতন এবং অবচেতন মনে গ্রহণ সহজতর করে তোলে।